আজকে মানুষ মারা যাওয়ার পরে অন্ধকার কবরে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করা হবে, এটা আমরা সবাই জানি। এটা আমরা কি সবাই জানি। আপনাকে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্নটা সবার জন্যই থাকবে। সবার জন্য কি থাকবে? আপনার রব আল্লাহ। যে যেই ধর্মের অনুযায়ী থাকুক, যে ধর্মের অনুসারী থাকুক না কেন, সবাই একই প্রশ্নের উত্তর দিবে, আমাদের সৃষ্টিকর্তা একজন আছে। আমাদের সৃষ্টিকর্তা একজন আছে, এটা সবাই জানেন, সবাই মানেন। এবার দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তোমার দিন কি? ওমান দীনুকা, তোমার দিন কি? যখন আপনাকে প্রথম প্রশ্ন করা হলো মান রব্বুকা, বলতে পারলেন না, আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দা তো তোমার পরিচয় দিতে পারলো না। আল্লাহ বলে ও ফেরেশতা, বান্দা তো আমার, আমি আল্লাহ তো দয়া করে বান্দা বানাইছি। ফেরেশতা রে আরেকটা প্রশ্ন কর না, দেখ না আমার বান্দাটা আমার ধর্মটা চিনলো কিনা, দেখ না আমার বান্দা আমার ধর্মটাকে মানলো কিনা, আমার ধর্মটাকে চিনলো কিনা। তখন বলবে ওমান দীনুকা, তোমার দিন কি? যখন আপনি আমি দিনটাকেও বলতে পারবো না, চিনতে পারবো না, আল্লাহ বলবে ও ফেরেশতা বলবে ও আল্লাহ তোমার বান্দা তো ধর্মটাও চিনলো না, দিনটাও চিনলো না। আল্লাহ বলবে বান্দা তো আমার, আমি আল্লাহ তো দয়া কইরা বানাইছি। ও ফেরেশতা দেখ না আমার বন্ধুর উম্মতগুলা, আমার বন্ধুর উম্মত তো, আমার বন্ধুকে নারাজ কইরা আমি তো উম্মতগুলারে জাহান্নামে দিতে পারবো না। ও ফেরেশতা দেখ না আমার বন্ধুটাকে চিনলো কিনা, আমার বন্ধুটাকে চিনলো কিনা। তখন প্রশ্ন করবে, রসুলকে উপস্থিত করে প্রশ্ন করা হবে এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি? যদি আপনি আমি রসুলের আশেক হয়ে থাকি, যদি রসুলের উম্মত হয়ে থাকি, আমার বলা লাগবে না, আমার রসুল ডাক গিয়ে বলবে ও আমার ফেরেশতা, ও আল্লাহর ফেরেশতারা, তুমি কাকে কি জিজ্ঞেস করতেছ? এই ব্যক্তি আমি রসুলের আশেক ছিল, আমি এই ব্যক্তির মাশুক ছিলাম। আর যদি আপনি আমি রসুলের আশেক না হয়ে কবরে যাই, রসুলের সুন্নতগুলাকে যদি না মেনে কবরে যাই, সারা জীবন যদি রসুলকে আমার মতো সাধারণ মানুষ বলে কবরে যাই, কবরে যাওয়ার পর রসুলকে চিনতে পারবো না। রসুল দুটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে হাই উম্মত, পারলাম না আমি তোমার মতো উম্মতকে বাঁচাইতে। উম্মত রে, আল্লাহ তো এখন তোমার ঠিকানা জাহান্নামে করে দিবে। তখন ফেরেশতা বলবে আল্লাহ তোমার বন্ধুকেও তো চিনতে পারলো না। আল্লাহ বলবে আমার ধর্ম চিনে নাই, আমি আল্লাহর আফসোস নাই, আমি আল্লাহর পরিচয়টা দিতে পারলো না, আমি আল্লাহকে চিনলো না, আমার তাও আফসোস নাই। কিন্তু যেই বন্ধুর জন্য আমি আল্লাহ সব বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, মানুষ বানাইলাম, গাছ বানাইলাম, পালা বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, সব কিছু আমার বন্ধুকে উদাহরণ, আমার বন্ধুকে উপহার দেওয়ার জন্য আমি আল্লাহ বানাইলাম। কিন্তু আমার বন্ধুর উম্মতগুলা আমার বন্ধুকে চিনতে পারলো না, আর কোনো সুযোগ নাই, সুজা বান্দাগুলাকে ঘাড় ধাক্কা দিয়া জাহান্নামে ঢুকায় দেয়। এই জন্য রসুলের মহাব্বত রাখার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? রসুল আমার মতো সাধারণ মানুষ বলা যাবে? বললে ঈমান থাকবে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। আর একটু জোরে পড়ুন আমিন। আমার কথাবার্তা যদি কারো মনে